আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা ও প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে আলোচনা করব শয়তান সম্পর্কে। আল্লাহ তাআলা শয়তানকে কেন বা কিসের জন্য সৃষ্টি করেছেন, এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইবলিসকে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্য সৃষ্টি করেছে এবং কিয়ামত পর্যন্ত তার হায়াতকে দীর্ঘ করে দিয়েছে, এবং তার কাজ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা হতে বিচ্যুত করা, আলাদা করা ও ধোঁকা দেওয়া। ধোঁকা দেওয়াই হচ্ছে তার কাজ। সে মানুষকে বলে তোমরা কুফরি করো, মানুষকে বলে কুফরি করার জন্য বলে তুমি কুফরি করো, কিন্তু যখন ওই মানুষটি তার কথা অনুসারে যখন কুফরি করতে থাকে, তখন শয়তান বলে আমি তোমার থেকে মহান। শয়তান এও বলে যে আমি বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়ে তাদের কাছে কিতাব পাঠিয়ে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা মানুষকে সত্য ও সঠিক পথ প্রদর্শনের জন্য ব্যবস্থা করে দিয়েছে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 ও তারও অধিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর পাঠিয়েছেন, এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারবাহক হিসেবে মুসলিম ওলামায়ে কেরামকে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে আল্লাহ তাআলা প্রেরিত করেছেন। ওহীর বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছিয়ে দেওয়ার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের দিনের পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও বাকি থাকবে না যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন না। সুবহানাল্লাহ। এতদা সত্ত্বেও পৃথিবীতে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো ব্যক্তি বা কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃতপক্ষে তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহ তাআলার হুকুমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এমন প্রলয় আসবে যে প্রলয়ের কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যে কথাগুলো বললাম সে কথাগুলা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে আহ্বান করা হলো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম, এবং পরবর্তী বক্তব্য শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।